কয়েকদিন ধরেই কিছু ভাল লাগছিল না, এই জন্য হুটহাট করে বেরিয়ে পড়লাম। আজকে গিয়েছিলাম গিয়ে হবিগঞ্জে। একা একাই চলে গিয়েছিলাম, যেহেতু কোনো কিছু ভাল লাগছিল না। ভাবলাম একটু ওয়েদার চেঞ্জ করা দরকার। আমি একা একাই হাঁটছিলাম। মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে হয়, একটু ঘুরে আসতে হয়। তো এই যে আমি সিলভার স্পুনের রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে গিয়ে খাবারের মেনু দেখছিলাম কী কী আছে। সব কিছু, অনেক কিছুই নাই যেগুলো এখানে আছে মেনু কার্ডে। তো আমি গিয়ে এই সেট মেনুটা অর্ডার করেছিলাম। আমি প্রথমে যেটা করেছি, ওনারা বলেন যে এটা হবে না, এইটা হবে, নিয়ে নিতে পারেন। তারপর আমি এটা নিলাম। ফাইনালি খাবারগুলো আসছে। আমার কাছে সব কিছু মিলিয়ে খাবার মোটামুটি লেগেছে। এর আগে যখন 2বার এসেছিলাম তখন খাবারগুলো ঠিকঠাক ছিল, কেন জানি এখন খাবারগুলো তেমন একটা আমার ভাল লাগে না। প্রথমবার অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি হালকা একটু শপিং করে হালকা মনে, ফ্রেশ মনে বাড়ি চলে আসলাম। উড়ু মনে চলে আসছি। মাঝে মধ্যে এরকম সময় আপনারাও আপনাদেরকে দিবেন। মাঝে মধ্যে একটু নিজেকে সময় দিতে হয়। আগে তো আমি একদমই বেরোতাম না, এখন মাঝে মধ্যে ভালো না লাগলে বেরিয়ে আসি। তো কী শপিং করলাম চলুন দেখিয়ে দিই। এখানে আমি 2টা ফুলের টব নিয়েছিলাম। এটাতে গিয়ে আমি গোলাপ গাছ লাগাবো, তাদের কাজ যখন শেষ হবে তখন। একটা চাপাতি টাইপের চাকু নিয়েছিলাম। এখানে একটা ম্যাট নিয়েছিলাম। আর 2টা ছোট্টো ছোট্টো ফুলদানি নিয়েছিলাম, চামচ নিয়েছিলাম ছোটো ছোটো। এগুলো আমি শখ করিনি, কেন জানি সংসারের জিনিসগুলো আমার ভীষণ ভাল লাগে। এখানে গিয়ে আমি কয়টা সুতি জামা বানাবো, এর জন্য এগুলো কিনে নিয়েছিলাম। এখানে মোটামুটি 2-3টা জামা বানানোর মতো কাপড় আছে, যেগুলো আমি কিনে নিয়েছি। এই প্রথমবার মনে হয় আমি একা একা কিনে নিয়েছি সুতি কাপড়। এর আগে টুকটাক শপিং আমি করেছি। হবিগঞ্জ যতবারই যাওয়া হয় ততবারই টুকটাক কিছু না কিছু কিনে আনা হয়। এই সংসারের জিনিসগুলোই কেনা জানি আমার ভাল লাগে। এই যে দেখেন, ভালো হয়েছে না বলেন। এই ফুলের টবটাও এনেছি। আর এদিকে ওয়াটার পট নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এটাও নিয়ে আসছি, ভাবলাম নিয়ে নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।